আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বন্ধুরা, ইতিপূর্বে আমরা পেশাব এবং পায়খানার আদব এবং দোয়া সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব পেশাব এবং পায়খানা করে এর থেকে পবিত্রতা হওয়ার বিধান সম্পর্কে, সিস্টেম সম্পর্কে এবং জায়েজ ও নাজায়েজ পদ্ধতি সম্পর্কে। পায়খানা প্রস্রাবের পর ঢিলা কুলু কিংবা পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াকে ইস্তেঞ্জা বলা হয়। পায়খানা শেষ করার পর এবং পেশাব শেষ করার পরে ঢিলা কুলুক ব্যবহার কিংবা পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়াকে বলা হয় ইস্তেঞ্জা। যে কোনো বস্তু দ্বারা হোক ইস্তেঞ্জা করে পবিত্র হওয়া ফরজ, অর্থাৎ পেশাব এবং পায়খানা করার শেষে পানি দ্বারা অথবা ঢিলা কুলুক দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটা হলো ফরজ, এবং তার নির্দিষ্ট বিধিবিধান মেনে চলা সুন্নাত। পায়খানা প্রস্রাব উভয় স্থলে শুধু পানি দিয়ে ইস্তেঞ্জা করা গেলেও ঢিলা কুলুক ব্যবহার করা সুন্নাত। কোনো কোনো সময় ঢিলা কুলুক দিয়ে ইস্তেঞ্জা করলে পবিত্রতা হাসিল হয়, চাই পানি থাকুক এবং নাই বা থাকুক। যথা মল যদি শুকনো কঠিন হয় এবং গুহদ্বারের মুখ হতে মল যদি একটু গড়িয়ে চারপাশে না লাগে, তবে শুধুমাত্র ঢিলা কুলুক দ্বারা ভালোভাবে পরিষ্কার করলেই চলবে। তবে যদি তা গড়িয়ে চারপাশে লেগে যায় এবং যদি এই নাজাসাতের পরিমাণ অর্থাৎ অপবিত্রতার পরিমাণ 1 দিরহাম অপেক্ষা কম হয়, তবে তা পানি দিয়ে ধৌত করা ওয়াজিব, আর 1 দিরহামের বেশি হলে ধৌত করা ফরজ। বাম হাত দ্বারা ইস্তেঞ্জা করবে এবং ডান হাত দিয়ে পানি ঢেলে দিবে। এটা হলো ইস্তেঞ্জার নিয়ম। কুলুক ব্যবহার করলেও বাম হাতে ব্যবহার করা, এটা হলো ইস্তেঞ্জার নিয়ম। যে সমস্ত বস্তু দ্বারা কুলুক ব্যবহার করা যায়, 1 নম্বর হলো মাটির ঢিলা দিয়া কুলুক ব্যবহার করা যায়, পাথরের টুকরা দিয়ে কুলুক ব্যবহার করা যায়, সেরা ন্যাকড়া দিয়ে কুলুক ব্যবহার করা যায়, শুকনো বৃক্ষপত্র অর্থাৎ শুকনো গাছের পাতা দিয়ে কুলুক ব্যবহার করা যায়, শুকনো ঘাস দিয়ে কুলুক ব্যবহার করা যায়, সুপারি বা নারকেলের ছোলা দিয়ে কুলুক ব্যবহার করা যায়। এছাড়া এমন বস্তুসমূহ যার দ্বারা পরিষ্কার হওয়া যায়, ওই সকল বস্তু বা জিনিস দিয়ে যা দ্বারা অন্য কোনো প্রয়োজনীয় কাজ হয় না, তা দ্বারা কুলুক ব্যবহার করা যায়। যেসব বস্তু দ্বারা কুলুক ব্যবহার করা জায়েজ নাই, লৌহ অর্থাৎ লোহা দ্বারা, তামা দ্বারা, পিতল দ্বারা, স্বর্ণ, রৌপ্য, কয়লা, চুনা, মসজিদের মাটি, গৃহের দেয়ালের কাঁচা ঘাস, কাঁচা কুট, কাঁচা পর, চুল, গোপ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, লিখিত বা অলিখিত কাগজ, ফল, তরকারি, শস্য, হালাল বা হারাম জন্তুর মাংস, পশম, হাড়, শিং, যে বস্তুর দ্বারা একবার কুলুক করা নেওয়া হয়েছে, এসব বস্তু দ্বারা কুলুক করা ব্যবহার করা মাকরুহ। তরল পদার্থের মাঝে খেজুর রস, ডাবের পানি, তালের রস, ইক্ষুর রস বা যে কোনো ফল ফলাদির রস ইত্যাদি বস্তুগুলো যেহেতু উত্তম খাদ্য এবং মূল্যবান বস্তু, সেহেতু তা দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। এছাড়া কতগুলো তরল পদার্থ রয়েছে তৈলাক্ত, বিদায় তা দ্বারাও পবিত্রতা হাসিল হয় না, যেমন দুধ, ঘি, তেল, সিরকা প্রভৃতি। এগুলো ইস্তেঞ্জা ব্যবহারের দুটো অপরাধ। প্রথমত, এগুলো মূল্যবান বস্তু, দ্বিতীয়, এগুলো দ্বারা পবিত্রতাও হাসিল হয় না। সুতরাং এগুলো দ্বারা ইস্তেঞ্জা তথা পবিত্রতা অর্জন হয় না। কুলুক ব্যবহার করার পদ্ধতি: প্রস্রাব পায়খানার পরে শুধুমাত্র পানি দ্বারা ধুয়েই পবিত্রতা হাসিল করা যায় সত্য, কিন্তু তবু ঢিলা কুলুকের ব্যবহার প্রয়োজন আছে। প্রস্রাবের ক্ষেত্রে কুলুক ব্যবহার প্রয়োজনীয়তা এক কারণে এবং পায়খানার ক্ষেত্রে কুলুক ব্যবহার
প্রয়োজনীয়তা ভিন্ন কারণে। স্থির লোকের অবশ্য প্রস্রাবের সময় কুলুক ব্যবহারের প্রয়োজন নেই, যেহেতু তাদের সমস্ত প্রস্রাব একবারে বের হয়ে আসে। অতএব প্রস্রাবের পরে পানি দিয়ে ধৌত করলেই পবিত্রতা হাসিল হয়। কিন্তু পুরুষের মূত্রনালীর ভিতরে কতগুলো প্যাঁচ থাকার কারণে তাদের প্রস্রাব হওয়ার পরও কিছু মূত্র ওই প্যাঁচে আটকে থাকে এবং তা ধীরে ধীরে ফোঁটা ফোঁটা করে বের হয়ে থাকে। এজন্য পুরুষের প্রস্রাবের পরও কিছু সময় বসে থাকতে হয়। বসা অবস্থায় গলা খাকড়ানো কিংবা জোরে জোরে কাশি দিলে আটকানো মূত্র তাড়াতাড়ি বের হয়ে আসে। এজন্য কিছু সময় ওঠা বসা করা অথবা পদাচরণ করা বা এক পা অন্য পায়ের সাথে অন্য পায়ের প্যাঁচ দিয়ে ইত্যাদি কাজগুলো করা যেতে পারে। তাতে যে মূত্র ফোঁটা বের হয়ে আসবে তা কুলুক শোষণ করে নেবে। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন মনে হবে ভিতর আর প্রস্রাব নেই, তখন পানি দিয়ে ধুয়ে ফেলবে। পায়খানার ক্ষেত্রে কুলুক ব্যবহারের কারণটি আলাদা। সুতরাং পায়খানার পরে পুরুষ স্ত্রী উভয় কুলুক ব্যবহার করা দরকার। মল একটি দুর্গন্ধযুক্ত জঘন্য পদার্থ। পায়খানা করার পর মলদ্বারের মুখে বা তার আশেপাশে যে মল লেগে থাকে, সরাসরি তাতে হাত লাগিয়ে পানি দিয়ে ধৌত করা যেমনি একটি রুচি গর্হিত কাজ, তেমনি মন্দ কাজও বটে। যেহেতু ওই মল হাতে লাগলে সহজে তার দুর্গন্ধ হাত হতে দূর হয় না। এজন্য নারী পুরুষের প্রত্যেকের পায়খানা করার পর পানি ব্যবহারের পূর্বে কুলুক ব্যবহার করা আবশ্যক। কুলুক সর্বনিম্ন 3টি হতে সর্বোচ্চ 60টি পর্যন্ত প্রয়োজন অনুসারে ব্যবহার করবে, তবে বেজোড় সংখ্যা হওয়া ভালো। গ্রীষ্মকালে পুরুষগণ প্রথম কুলুকটি সম্মুখ দিক থেকে টেনে পিছনের দিকে নেবে, দ্বিতীয়টি তার উল্টো এবং তৃতীয়টি উল্টে নেবে। শীতকালে পুরুষ এর বিপরীত করবে, ইচ্ছে করে তার অনুরূপ করতে পারে। গ্রীষ্মকালে পুরুষদের এরূপ কুলুক ব্যবহার কারণ হলো ওই সময় অন্ডকোষ কিছুটা ঝুলে থাকে। কাজেই প্রথম ঢিলাটি সম্মুখ হতে পিছনে না নিয়ে যদি পিছন হতে সম্মুখে আনা হয়, তবে ঢিলায় লাগানো ময়লা অন্ডকোষে লেগে যেতে পারে। কিন্তু শীতকালে অন্ডকোষ যেহেতু সংকুচিত থাকে, কাজেই তখন যে কোনোভাবে কুলুক ব্যবহার করা যায়, এতে কোনো বাধ্যবাধকতা নেই। আর স্ত্রীলোক যেহেতু পুরুষের মতো কোনো অসুবিধা নেই, সেহেতু তারা প্রথম কুলুক অগ্রভাগে বা যে কোনো দিক হতে ব্যবহার করতে পারে। সম্মানিত বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কুলুক ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে শিক্ষা দিয়েছেন এবং এর মাধ্যমে যেহেতু পবিত্রতা অর্জনের অন্যতম একটি মাধ্যম, সুতরাং আমাদেরকে ঢিলা কুলুক ব্যবহার করা অবশ্য কর্তব্য। বর্তমান জমানায় যেহেতু টিস্যু পাওয়া যায়, টিস্যু ব্যবহার করাটাও উত্তম, কেননা টিস্যু সর্ব অবস্থায় সবসময় আপনি বহন করে নিতে পারবেন। সুতরাং আমাদের পবিত্রতা অর্জনের ক্ষেত্রে টিস্যু ব্যবহার করে এরপর আমরা পানি দ্বারা আমাদের শৌচকার্য সম্পন্ন করব, আর এর মাধ্যমে আমরা আমাদের পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পাক পবিত্র অবস্থায় চলাফেরা করে, পাক পবিত্র অবস্থায় তার ইবাদত বন্দি করে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বন্ধুরা, ইতিপূর্বে আমরা পেশাব এবং পায়খানার আদব এবং দোয়া সম্পর্কে আলোচনা করেছি।